শিলিগুড়ি শহরে চলতে থাকা টোটোর বিরুদ্ধে ফের অভিযান। গান্ধী ময়দান সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কিছু টোটোকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফে আটক করা হয়েছে বা তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্যভাবে বলার যে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারলাম যে যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যুক্ত রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ন্যাশনাল হাইওয়েতে কোর্টের বা আদালতের নির্দেশ রয়েছে কোনো টোটো চলাচল করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে এই যে টোটো যে সমস্ত টোটো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরায়, সেই টোটোগুলোকে কিন্তু এই মুহূর্তে এখানে আটকে দেওয়া হয়েছে এবং গান্ধী ময়দান সংলগ্ন এই এলাকায় এই টোটো আটকে দেওয়া হয়েছে। আমরা যিনি এখানে ট্রাফিক পুলিশ কর্মী রয়েছেন তার সঙ্গে আগে আমরা কথা বলি, তিনি কি বলছেন আগে শুনে নি। আজকে টোটো আটকানো হয়েছে, কটা হয়েছে? আচ্ছা আচ্ছা, কতগুলো টোটো আজকে আটকানো হয়েছে এখানে? এখানে আপনার 50টা মতো টোটো আটকানো। মানে কি কারণে আজকে আটকানো হলো এখানে কারণ আটকানো হচ্ছে যে বিনা নাম্বারের টোটো আসতেছে এবং এখানে ন্যাশনাল হাইওয়ে 10 নম্বর হাইওয়েতে আপনার টোটো চালানো নিষেধ রয়েছে। এখানে ভিআইপি যাই 10 নম্বর আসতে, সিকিমের অনেক ভিআইপি আছে, এরা যায়, এদের যাতায়াতে অসুবিধা হয়, ওই জন্য এরাকে অনেকবার বলা হচ্ছে তবুও এরা শুনে না, ওই জন্য এদেরকে হল্ট করে রাখা হয়েছে। আচ্ছা, তো এদের কি কোনো জরিমানা বা কিছু ভাবা হচ্ছে নাকি এদেরকে এখন আটকে রাখা হয়েছে পরে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, এখন আটকে রাখা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হবে। এটার জন্য কোনো নির্দিষ্ট জরিমানার ব্যবস্থা? না, ব্যবস্থা নেই। জরিমানা। আপনার নামটা? আমার নাম সাব ইন্সপেক্টর এমডি কৌশল আলী। ধন্যবাদ আপনাকে। আমরা যে ট্রাফিক কর্মী বা ট্রাফিক আধিকারিক এখানে রয়েছেন তার সঙ্গে কথা বললাম এবং তিনি আমাদেরকে জানালেন যে সমস্ত টোটোর গাড়ির নাম্বার নেই এবং তার পাশাপাশি এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যুক্ত রয়েছে সেই জন্য ইতিমধ্যে কিন্তু আদালতের নির্দেশ রয়েছে যে ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়কে টোটো চলাচল করতে পারবে না। কিন্তু পুলিশ প্রশাসন যেটা আমাদেরকে জানালেন অন ক্যামেরা যে তাদেরকে বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা শুনছেন না এবং এ কারণেই আজ মোটামুটি যদি বলা যায় প্রায় 50টি টোটোকে এখানে আটকে দেওয়া হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে চলতে দেওয়া হবে না, তবে পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটাও কিন্তু জানালেন। তবে এখানে যারা চালকরা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা শোনার চেষ্টা করব যে তারা কি বলছেন। বলুন দাদা, আপনারা এখান দিয়ে কি প্রতিদিন যান? আপনারা? আমরা মাঝে মাঝে যাই, আগে যেতাম, ঠিক আছে, আমরা যখন নির্দিষ্ট মানে এই জিনিসটা যখন হয়েছে আমরা জানতাম না, শুনছি আমরা। যাই হোক, আজকে আমি ভুল চলে এসেছি বা আমার যে ভাইরা আছে তারাও চলে আসছে। আমরা বলছি যে প্রথমবার আমাদেরকে একবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দাও হোক, আমাদেরও পেট আছে, আমরা মালিকের গাড়ি চালাই, আমরা যদি মালিকের গাড়ি চালাই, আমরা যদি আজকে টাকা না কামাই করতে পারি, না আমার পেট চলবে না মালিককে দিতে পারবো। আজকে আমি 500 টাকা কোথা থেকে দিব? আজকে কমসে কম 100টা গাড়ি আছে, 100টা গাড়ি সবাই তো পেট আছে কম বেশি, ওটাই বলছি আমরা। প্রথম একবার আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হোক যে তোমরা কালকের থেকে আসবা না। আমরা কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তো বারবার আপনাদেরকে এই ব্যাপারে সচেতন করা হচ্ছে। ঠিক আছে, আমরা রিকোয়েস্ট করি স্যার আমরা আসবো না, আমাদেরকে একবার চান্স দিন, আমাদেরকে সুযোগ দিন। এখন তো এখন 2টো তো বেজে গেছে, আর ক টাকা আমরা কামাবো? তাই বলছি আমাদেরকে যদি এখন ছেড়ে দেওয়া হয় আমরা যাবো, 2 টাকা কামাবো। তবে এটুক আমি গ্যারান্টি দিতে পারি যে এদিকে যে আসবে সে বুঝবে, আমি তো আর দ্বিতীয়বার এদিকে এই লাইনে আসবো না। আমার যে লাইন রোড আমি ওই রোডে চলবো। আপনার কোন রোড আছে? আমার চেকপোস্ট সেবক রোড। চেকপোস্ট থেকে সেবক রোড। কি বলবেন আপনি যে আপনারও কি টোটো আছে? আমারও সেম সেবক রোড থেকেই চেকপোস্ট অবধি। তাহলে আপনারা জানতেন যে এই রোডে যে চলাচল বন্ধ হয়েছে? এতদিন আমরা আসি না, মানে মাঝে মধ্যে আসি। তো যদি দেখা যায় শহরে কিন্তু একটা বদনাম টোটো চালকদের ওপর উঠে এসছে যে যত্রতত্র টোটো ঘুরে বেড়াচ্ছে তাদের নির্দিষ্ট রুট দেওয়া সত্ত্বেও। এটা আমরা মানছি, সব সময় তো এই নিয়মটা থাকে না। আমরা তো এই কয়েকদিন যেদিন চললাম তখন এটা ছিল না, ইদানিং 2 দিন ধরে দেখলাম যেটা আর কি বলছি। তো সিটি অটো যে ছিল তারা আন্দোলন করেছে, তাদের কথা মানা হয়েছে, ঠিক আছে আমরা মানছি, এটা আমাদের ভুল আছে যে আমরা এই রোডে আসছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরও পেটের দায় আছে। আমরা একটা রিজার্ভ ভাড়া পেয়েছিলাম, আমি যেমন একটা রিজার্ভ ভাড়া পেয়েছিলাম জংশন অব্দি, আমার কিন্তু রুট নেই, তো আমি ওদিক দিয়ে যাইনি। আমি স্কুল স্টুডেন্ট নিয়েছিলাম, স্কুল স্টুডেন্টকে নামিয়ে দিয়ে আমাকে এখানে গাড়ি আটকে রেখেছে। আমি ওদিক দিয়ে যাইনি, আমি সেবক মোড় হয়ে যাইনি, কারণ সেইখানে আটকায় অনেক সময়, এদিক দিয়ে অনেক সময় যেতে দেয়, তাই আমি এদিক দিয়ে ঘুরে আসছিলাম, কিন্তু এখান থেকে আমাকে আটকিয়েছে। তারপর ঠিক আছে, তো বললো স্যার যে এখানে যেতে পারবে না, তো ঠিক আছে আমরা সকাল থেকে বসে আছি। 11টা সামথিং, 10টার থেকে মনে হয় শুরু করেছে, আমাকে 11টার দিকে আটকাইছে। আর সিটি অটোর কথা যদি বলি, সিটি অটোটা ঠিক আছে, আমাদেরকে বলেছে চেকপোস্ট পার হতে দিবে না, আমাদেরকে পার না হতে দিলে আমরা ঠিক আছে আমরা যাবো না ওদিকে।
তো এই রোডের ব্যাপারে জানা ছিল না যে এই রোডে যাইতে দেবে না। তো আমি আসছি ভুল করে, আজকে আসছি কালকে আসবো না। কিন্তু বড় গাড়ি যে আছে, যেটা সিটি অটো আছে, তাদেরও শালুগড়া অব্দি ওদের পারমিট আছে। তারা কেন বেঙ্গল সাফারি যাচ্ছে, তারা কেন সেবক চলে যাচ্ছে? আমাদেরও দেখো, আমাদের পারমিট আছে চাম্পাসরি অব্দি, কিন্তু চাম্পাসরি আর গান্ধীনগর কত দূর এখান থেকে? একটা মানুষকে তো নিয়ে আসা যায় না এখান থেকে। তাও ঠিক আছে, তুমি ধরলেন, কেস দেন, ছেড়ে দেন। শিক্ষা পাইলে তো ছাড়বে না, আসবো না আমরা। তুমি কেস দেন, ছেড়ে দেন সকাল 10টা। কিন্তু যেটা বলা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তো বারবার বলা হচ্ছে নম্বরহীন টোটো চালানো যাবে না। এমনকি যেগুলো, যেমন এখানে এই যে অনেকগুলো টোটো রয়েছে নম্বর নেই, এগুলোর নম্বর নেই। আমরা চালাই নাম্বারওয়ালা গাড়ি, নম্বরওয়ালা যেগুলো আছে। এই রুটি চম্পাশেরি থেকে, তাহলে এইটুকু ফালতু সবারই বলেছে এদিক চলো, আমি চলে এসেছি শুধু সামান্য এখানে। আমার রুট তো যেহেতু এটা হাইওয়ের সঙ্গে যুক্ত, এই রাস্তায় চলাচল করতে পারবে না। আমার চম্পাশেরি থেকে পুরোটা ওইদিকে হাইওয়ে। মোটামুটি 50 জন আপনারা এখানে আটকে রয়েছেন, তাহলে নেক্সট টাইম আবারও আপনারা কি আসবেন? বারবার রুল ভাঙা। আমরা এইদিকে আসবো না, মানে কি আমার রুট তো চম্পাশেরি থেকে, এটা গলি পড়ে যায়। আমি ওইটা দিয়ে আসলাম, শুধু আসছিলাম কি এটা দিয়ে গলি হয়ে আবার চম্পাশেরি চলে যাব। আমি অন্য রুটেও যাই নাই, তবে কিভাবে ধরে নেই? কি বলবেন আপনারা? আপনারা কি চাইছেন? আমি এটাই চাইছি কি আমাদের রুটটা আর কোথায় করে দিবে বলেন? রুট তো আপনাদের করে দিয়েছে, ওই রুটেই ছিলাম ম্যাম, কিন্তু কিছুটা আপনারা এখানে চলে এসেছেন। চলে আসি। যেমন আমার চেকপোস্ট অব্দি আছে, তো আমি একটা রিজার্ভ পেয়েছিলাম, বললাম, তো আমি রিজার্ভ নিয়ে যাচ্ছিলাম, আমাকে আটকাই দিয়েছে। ঠিক আছে, আমি বলছিলাম স্যার আমাকে ঘুরিয়ে দিন, আমার নাম্বার আছে, যেহেতু আমার চেকপোস্ট অব্দি রুট আছে, আমি ভুল করে এখানে আসছি, তো আপনি ঘুরিয়ে দিন আমাকে যদি ঘুরিয়ে দিত তাহলে ভালো হতো আর কি। যেমন বসায় রাখছে, ঘুরিয়ে দিলেও যে আপনারা আবার এই রাস্তায় আসতেন না ভুল করে, তার কি কোনো গ্যারান্টি আছে? আবার আসলে না হয় ধরতো, তখন না হয় বল। সেটা কতবার হবে? কতবার হবে? পুলিশ প্রশাসন তো অভিযান করেই চলেছে। এটা ঠিক, আমরা নিয়মে চলি, আমরা করেই চলেছে। এখন দেখো আমাদের নিয়মে যাই না, সহজে যাই না, যেহেতু এটা হাইওয়ে ন্যাশনাল রেট। আমরা জানতাম না যে এই রোডে বন্ধ আছে, এই যে আমরা ভুল করেছি এবার, আর দ্বিতীয়বার আর ভুল করবো না আমরা। এখানে আরো টোটো। এবার আরেকটা জিনিস বলবো, টোটোতে যাত্রী ওঠাতে হয়, কিন্তু টোটোতে জিনিসপত্র নিতে হয় বা জিনিসপত্র নেওয়া যায় সেটা আমাদের জানা ছিল না। এবং আমরা যদি বলি শহর শিলিগুড়িতে এই জিনিসটা এখন ভীষণ ভাবে চলছে, যে টোটোর মধ্যে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়েও চলাচল করছে, যেটা কিন্তু একেবারেই সঠিক নয়। এবং এই রাস্তায় আজ যে সমস্ত টোটো চলাচল করছে তাদেরকে কিন্তু আজ আটকে দেওয়া হচ্ছে ট্রাফিক কর্মী বা ট্রাফিক আধিকারিকদের পক্ষ থেকে। এবং সামনে যে টোটোটি, এই টোটোটির টিন নেই, এবং তার পাশাপাশি এই টোটোটির মধ্যে যাত্রী নেই। এই টোটোতে কিন্তু ঘরের জিনিসপত্র সরঞ্জাম সে নিয়ে যাচ্ছে। একবার একেও আমরা প্রশ্ন ছুড়ে দেব যে অবশ্যই যে সে কি জানে যে টোটোর মধ্যে যাত্রী বহন করতে হয়, সরঞ্জাম নয়। একবার দেখবো সামনের থেকে, এই টোটোর কিন্তু টিন নেই, আবার এই টোটোটি যাত্রী নিয়ে যাচ্ছে না, সামগ্রী নিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন যে কি অদ্ভুত বিষয়। কোথা থেকে আসছেন আপনি? স্যার এনার বাড়িতে অসুবিধা আছে, তার জন্য যাচ্ছি স্যার। তার জন্য আপনি যাচ্ছেন? আপনার টোটোতে টিন নেই, 3 নম্বর নেই, আবার আপনি জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলছেন। ওনার বাড়িতে অসুবিধা আছে না, আপনার সুবিধার জন্য আপনি নিয়েছেন, টাকার জন্য, কোনটা? না স্যার, ওনার বাড়িতে অসুবিধা আছে, উনি এখানে কলেজ ছাড়ে চলে যাচ্ছে। তো কি হয়েছে? উনি পিকআপ ভ্যান নেবেন? টোটো কি আসবাবপত্র নিয়ে যাওয়ার বা ঘরের সরঞ্জাম নিয়ে যাওয়ার মানে বস্তু? এটা তো নয়। তাহলে কি বলবেন আপনি? আপনি কি উনি ঠিক কাজ উনি করেছেন? উনি বলছে বলে আসছে, দেখেন উনি বললেন আমি বলে আমি আসছেন? হ্যান্ডিক্যাপ আছি, তার জন্য আমি আসছি না, না, আমি না, আসতাম না। উনি বললেন বলে আপনি এসে গেলেন? আমি হ্যান্ডিক্যাপ আছি বলে আসছি, তার জন্য আমিও আসতাম না। তাও তো আপনাকে বুঝতে হবে। আমরা আসি না ম্যাডাম, আমরা জানি, আমরা ডন বস্কো রোডে চালাই, আমরা বটো কোম্পানি ডন বস্কো রোডে চালাই, ঠিক আছে? আসবাবপত্রের জন্য পিকআপ ভ্যান নেবে? উনি পায় নাই বলে আমাকে ফোন করেছে, আমার ডন বস্কো ছেড়ে দিই। তো অনেক সময় আমরা এই বিষয়টা কিন্তু উঠে আসছে, টিন নেই, হাইওয়েতে উঠে পড়ছে, পাশাপাশি ঘরের সরঞ্জাম নিয়ে, অর্থাৎ ট্রান্সফার হচ্ছে একটি ঘরের থেকে আরেকটি ঘরে, সেও কিন্তু এই টোটোকে ব্যবহার করছে, যেটা একেবারেই আইনত অপরাধ। আজ কিন্তু ট্রাফিক আধিকারিকরা রাস্তায় রয়েছেন, অর্থাৎ গান্ধী ময়দান সংলগ্ন এই রাস্তায় আজ রয়েছেন, এবং যেহেতু এটা যুক্ত রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে কোনো টোটো চলাচল করতে পারবে না, এবং সেই বিষয়টাকে সামনে রেখে কিন্তু তারা আজ সকালবেলা টোটো ধরে
আজ ট্রাফিক আধিকারিকরা রয়েছেন গান্ধী ময়দান সংলগ্ন এলাকা এবং এখানে কিন্তু আজ 50টিরও বেশি টোটোকে আটকে দেওয়া হয়েছে। কারণ আবারও বলবো, জাতীয় সড়ক এর সঙ্গে যুক্ত থাকার কারণে এবং বেশিরভাগ টোটোর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই টিন নেই, এমনকি তাদের স্ক্যানার যেটা রয়েছে সেই স্ক্যানার নেই অনেকের। মানে যদি বলা যায় যে নিয়ম ভেঙে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, অপর পক্ষ হয়তো এটাই বলবে যে রুজি রুটির ব্যাপার রয়েছে, কিন্তু অবশ্যই রুজি রুটির সঙ্গে কিন্তু যেটা প্রশাসন বা আইনের নিয়ম রয়েছে সেটাও যে মেনে চলা উচিত, সেটা অন্তত এই চালকদের বোঝা উচিত। আর স্বাভাবিকভাবেই এই রাস্তাটি যেহেতু জাতীয় সড়কের সঙ্গে যুক্ত, তীব্র গতিতে এখানে সিকিম সহ ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। তো স্বাভাবিকভাবেই এই রাস্তাটিতে যদি টোটো এভাবে চলতে থাকে, আরো একটি বিপজ্জনক বিষয় যে এই টোটো চালকরা রাত্রিবেলায় যখন টোটো চালায় তখন কিন্তু এদের কোনো হেডলাইট থাকে না বা এদের কোনো লাইটও থাকে না। অর্থাৎ এক তো হাইওয়েতে তারা চালাচ্ছে, উপরন্তু তাদের লাইট না থাকার কারণে কিন্তু যে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন টোটো চালকরা যেমন হবেন, ঠিক তার পাশাপাশি দ্রুত গতিতে আসা গাড়িও কিন্তু সেই দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো স্বাভাবিকভাবেই আজ প্রশাসনের যে অভিযান চলছে, আজ প্রশাসনের পক্ষ থেকে যে অভিযান চলছে এবং লাগাতার এই অভিযান চলবে প্রশাসনের তরফে, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। এবং যদি বলা যায় যে লাগাতার এই অভিযানের পরেও কিন্তু অবস্থার কোনো রকম সমাধা বা অবস্থা কিন্তু সেই তিমিরেই রয়ে গিয়েছে। কারণ বারবার যেটা ওনারা বলছেন, ওনাদেরকে ছেড়ে দিলে ভালো হয়, পরের বার না আসবে, কিন্তু আবারও তারা কিন্তু উপরন্তু একই কাজ করছেন, বারবার করছেন। তো আমরা এটা একবার বলবো যে যারা এখানের চালকরা রয়েছেন তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এর পরবর্তীতে তারা কি করবেন। অর্থাৎ এখানে মোটামুটি 50-এর বেশি কিন্তু চালকরা রয়েছেন। তাহলে আপনারা আজ কি সিদ্ধান্ত নিলেন? টোটো ধরার কটা ধরার আইন, টোটো ধরার আইন না টোটো আপনার চালানোর? সকাল কটার থেকে ধরা টোটো ধরার আইন? নিশ্চয়ই আইন কোনো নেই। তাহলে 8টার সময় কেউ টোটো ধরে নাকি? আমাকে তো 8টার সময় ধরছে। আপনাকে 8টায় ধরেছে? হ্যাঁ, 8টা থেকে ঘুম থেকে মনে ওঠে না, 8টার সময় টোটো ধরে। 8টার সময় আপনি এখানে চলে আসছিলেন, মানে যাত্রী নিয়ে আসছেন, যাত্রী পেয়েছেন। আপনার মানে টিন আছে? আপনার টোটো কোনটা? নাম্বার আছে তো? নাম্বারও আছে আপনার? আপনার কি এই রুট? এই রোড না তো, আমি তো জানি যে এই রোড সকালবেলা মানে আপনার কোন রুটটা ছিল? সেবক রোড। সেবক রোড ছিল, কিন্তু আপনি এই রুটে এসে গেছেন। হ্যাঁ, আমি জানি না যে এই সকালবেলা এত টোটো ধরবে। টোটো ধরার তো নিয়ম, জায়গা ওরকম ভাবে আপনাকে সময় তো নির্ধারণ করে দেবে না। এই জন্য প্রশাসনের দায়িত্ব, প্রশাসন বুঝবে। আমরা জানি না যে সকালবেলা টোটো ধরে, ওই জন্য আমি মানে ঘুরিয়ে যাইতেছিলাম আমার রোডে, তাকে আমরা ধরে নিলাম। মানে আপনি বলতে চাচ্ছেন সকালে যেহেতু ধরে না সেজন্য আপনি এসেছিলেন, তার মানে এরকম কেউ বলবে রাতে কেউ ধরে না, রাতেও আমরা আসবো, মানে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে? না না, ওইরকম আমি রোডে, আমার রোডে আমি যাইতেছিলাম। সকাল 8টার সময় তো ট্রাফিকে বসে না, তখন ধরছে, ওই কথাটা বলতেছে। সকাল 8টার সময় মানে অ্যাকচুয়ালি যে টাইমটা বসেই না, অ্যাকচুয়ালি আমরা জানি 9টা থেকে 9টা ট্রাফিকের টাইম। উনি বলতে যাচ্ছে এটাই, 9টা থেকে 9টা ট্রাফিকের টাইম। এবার 9টার সময়, এবার 9টার আগে তো আমরা যে কোনো জায়গায় বা যে কোনো সেটা আসতেই পারি আমরা, ওটাই ওনার কথা। উনি সকাল 8টার সময় এসছে, তখন ওনাকে ধরছে, ওটাই ওনার বলার। আপনারা কি কখনো এক হয়ে বা ঐক্যবদ্ধ হয়ে কখনো কি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের কি কি নিয়ম আছে, আপনাদেরকে একবার জানিয়ে দেওয়া হোক? আপনারা কখনো? না, পুলিশ প্রশাসন তো আমাদের জানাটা দরকার যে এত। আপনারাও কি কখনো গেছেন, এই যে ধরা পড়েছে এখন, কখনো কি মনে হয়েছে আপনারা কি একবার জানুন যে কি কি নিয়ম? না না, পুলিশ প্রশাসন তো আমাদের বলতে পারে যে এত অবধি যাইতে সকালবেলা তো বলেই দেওয়া হয়েছে এই রাস্তায় আপনারা উঠতে পারবেন না, তাহলে উঠছেন কেন? সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, রাত হোক, কেন উঠবেন? না না, এই রাস্তা দিয়ে এটা তো বলে দিয়েছে এই রুটে চলা যাবে। এই রাস্তা দিয়ে আমার রোডে যাইতে হবে না? তাহলে আপনার রুটেও এই রুট না? ম্যাডাম, আমার তো বাড়ি এখানে, আমি কোন রোডে যাবো এখন বলেন? সেক্ষেত্রে তো নিশ্চয়ই আমার তো বাড়ি এখানে হতে পারে, তো আমার বাড়ি যদি এখানে, তো আমি চেক পোস্টে কি করে যাবো বলেন? আমাকে এই রোড হয়ে যেতে হবে, আদার্স তো আমার কোনো রোড নাই, তখন আমি কি করবো? তাহলে আপনার কাছে তখন যাত্রী থাকবে না, ওটাই আর কি করবো, উপায় তো নিশ্চয়ই তখন যাত্রী থাকবে না যখন আপনি বাড়ি যাবেন, ওইটাই আর কি। তখন নিশ্চয়ই আপনাকে ধরবে না। খালি গাড়িও ধরবে, ছাড়বে না, খালি গাড়িও ধরবে। আমার বাড়ি খালি গাড়ি, আমার বাড়ি আমাদের খালি গাড়িও ধরে, আমি খালি গাড়ি ধরছে, আমার রোডে যাবো, তখনই আমাকে ধরছে। তখনই আপনাকে ধরবে। হ্যাঁ, খালি গাড়ি। আমি বলছি যে আমার রোডে আমি যাচ্ছি। আমাদের রুট সামনে চাম্পাছড়ি, আমাদের পর্যন্ত রুট আছে, তা সত্ত্বেও এখানে মাঝখানে আমাদের গাড়ি ধরে নিচ্ছে, তাহলে বলে
কি করবো, আমাদের নাম্বার ছাড়াই গাড়ি, আমরা রুলসে চলি, আমরা বে রুলসে আমরা চলি না কোনো। 1.5 ধরছে, 1.5 ঘন্টা হয়ে গেল তাহলে আমাদের সকাল 9টার দিকে ধরছে। তো আমরা চালকদের বক্তব্য শুনে নিলাম এবং পুলিশ প্রশাসন যে আজ গুরুত্ব দিয়ে এই বিষয়টিকে দেখছে এবং আজকে নয়, লাগাতার শিলিগুড়ি প্রশাসন এ ব্যাপারে কিন্তু গুরুত্ব দিয়ে দেখছেন। বারবার বিভিন্ন জায়গায় সেবক রোড সহ SF রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেখানে যেখানে যেখানে নির্দিষ্ট রুট তাদেরকে ধরে দেওয়া হয়েছে বা মেপে দেওয়া হয়েছে, সে সমস্ত জায়গায় যারা আইন ভেঙে এ কাজ করছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা কিন্তু গ্রহণ করছে। কিন্তু বারবার পুলিশ প্রশাসনের এই ব্যবস্থা গ্রহণের পরও অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তার কারণ একটাই, যে টোটো চালকরা কিন্তু নিয়ম ভাঙছে এবং তারা এটা নিজেরাও জানেন যে তারা সেই নিয়ম ভাঙছে। কিন্তু কবে সচেতন হবেন টোটো চালকরা, কবে সচেতন হবে সাধারণ মানুষ? আর তবেই কিন্তু শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, সকলের সহযোগিতায় আমাদের এই শহর একেবারে সঠিকভাবে সঠিক রূপ নিতে পারবে। অর্থাৎ সহযোগিতা সকলের প্রয়োজন রয়েছে। যদিও টোটো চালক দাদারা যারা রয়েছেন তারা আমাদের অন ক্যামেরা জানিয়েছেন তারা এই রুটে আর আসবে না। অবশ্যই ভবিষ্যৎ বলবে তারা এই রুটে আবার আসছেন কি আসছেন না। আর নিশ্চয়ই এর দায়িত্বতে রয়েছেন পুলিশ প্রশাসন। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ।